হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, চলে এসেছি সঙ্গীতাস ডেইলি ব্লগে। তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। সকাল বাজে 11টা। তো সকালের চা খাওয়ার ভিডিওটা যে শেয়ার করতে পারিনি, তো সকালে টিফিন খাওয়া নিয়েই স্টার্ট করছি। এখানে দেখো চিড়ে মুরগি, কলা, আম, দই দিয়ে আমরা আজকে সকালবেলা চিড়েটা খাবো। তো এটা খেতে খুব ভালো লাগে। আমি এরম টাইপের খাবার খেয়ে পছন্দ করি আমের সিজনে অন্তত পক্ষে। তারপরে দুপুরবেলা রান্না যে করে ফেলেছি আলু পোস্ত, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শরীরটা একটু ডিস্টার্ব আছে আজকে, এই জন্যে মুডটা আজকে কেমন যেন লাগছে। আর এখানে করেছি কলার ডাল কুমড়ো দিয়ে, আর করেছি হচ্ছে সব রকমের সবজি একটা, এইগুলো করে, আর পাঁপড় ভেজেছি সাথে, আর ছিল হচ্ছে গন্ধরাজ লেবু। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা শেষ হবে দুপুরের। তো এইখান থেকে দেখতে পাচ্ছ কিছু খাবলা খাবলা মারা আছে, সেই যে খাবলা খাবলাগুলো যাবে হচ্ছে, চলে গেল হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে, ও বাড়িতেই খাবে। আর এগুলো সব রেডিমেডি করে পাঠিয়ে দিলাম, আর তারপরে আমরা খাবো। বৌদিদের ফোন করা হলো, ওরা একটু বেরিয়েছে কাজে, তো ওরা বললো যে তো আমাদের খেয়ে নিতে, ওদের আসতে একটু লেট হবে, তাই আমরা খেয়ে নেব। বাবার খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে। আসলে চিড়ে খাওয়ার পরে সবারই মোটামুটি পেট ভার, খাওয়ার কারোর ইচ্ছে নেই। তারপরে খেয়ে দিয়ে আসছি আবার। আজকে কি জানি সারাদিনে কি হয়েছে, শরীরটা খুব খারাপ লাগছে, এনার্জি পাচ্ছি না, আর খুব ঝিমঝিম টাইপের পাচ্ছে। হয়তো নার্ভের সমস্যাটা একটু বেড়েছে। নার্ভের যে ডাক্তার দেখাই কল্যাণীতে, এমসে, তো সেটা ডেটটা সামনে মাসে 30 তারিখ। তো এই কয়েকদিন এখন কষ্ট করতে হবে একটুখানি। তো দুপুরবেলা কি রান্না বান্না করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেইছি ওটা। তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে ঘুমও ভেঙে গেছে তাড়াতাড়ি। বাবু চলে গেছে জয়ীদের ঘরে পড়তে, মানে দাদা বৌদির ঘরে পড়তে, মিস এসছে, ওখানে পড়বে। আর আমি এই ফাঁকে চলে এসেছি বাবুর টিফিন করতে। তো ও তো আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম ও ঝাল সুজিটা পছন্দ করে, তো ওটাই করতে এসেছি, ঝাল সুজি। তো এটা করে তারপরে দেখি জয়ী খাই কিনা, জয়ী আগে কোনোদিনও খেয়েছি কিনা ঠিক আমি জানিও না, একটু দেবো টেস্ট করার জন্য, যদি খাই তো খাবে। আর দুই ভাই বোনের হয়ে যাবে, যা পরিমাণে করবো ও দুজনের হয়ে যাবে। এই তো আজকের জানি না, এত এনার্জি লস লাগছে, এত ঝিমঝিম, মানে কিরাম যেন লাগছে শরীরের ভেতরে। আর যে হাতটার মধ্যে এখানে আজকে আবার সে রান্না করছিলাম, করতে করতে গরম তাপটা হাতের মধ্যে এসে পুরো আঙুলগুলোর মধ্যে পড়েছে, পুরো আঙুলটা পুরো এখন জ্বলে যাচ্ছে, সে দুপুর থেকে জ্বলছে, এখনো কমছে না। শরীরে এনার্জি না থাকলে কিছু কি আর ভালো লাগে, ওই আমার অবস্থা হচ্ছে তাই। তো যাই হোক, আমি তাড়াতাড়ি রান্না করে নিই ঝাল সুজিটা, কারণ ওদের পড়ার টাইমও মানে শেষের দিকে, 5:30টায় ম্যাম এসছে, আর এখন প্রায় 7টা বাজতে গেল। তারপরে দেখা যায় সারা সন্ধ্যাতে কী করা যায় না করা যায়। তো এখানে রেডি হয়ে গেছে ঝাল সুজি, এটা এখন ঘরে রাখবো পাখার তলায় ঠান্ডা হতে। বাবু আবার গরম খাবার খেতে পছন্দ করে না, তাই জন্য এটাকে ঘরে রাখবো ঠান্ডা করতে। তো এসে তারপরে খাবে। জানি না যে মুড কিরাম আছে খাবার, তাও চেষ্টা করব। তো কেমন লাগলো জানিও, ওটা দেখতে রেসিপিটা শেয়ার করিনি, কিন্তু দেখতে কেমন আছে সেটা জানিও। তারপরে হাজব্যান্ড ফোন করলো, বলে একটু রেডি হও, বেরোবো, তোমাদের নিয়ে একটুখানি বাজারে যাব, কিছু কেনাকাটি করব, সামনে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে 2-3 দিনের জন্য, তাই জন্য কিছু কেনাকাটি করতে ছেলে বাবা আর আমি বেরিয়ে গেছি, মানে 3 জনা মিলে, ছেলের বাবা আর আমি। তো বাইকে করে এখন যাচ্ছি পাড়া দিয়ে। তারপরে কোথায় যাচ্ছি, আমরা আসলে আমাদের রানাঘাটে যে বাজার কলকাতা আছে সেখানে যাব কেনাকাটি করতে। তো কেনাকাটিটা আমাদের হয়ে গেছে, কিন্তু শেষে আমরা বিল করার সময় ভিডিও করার কথা মনে পড়লো যে একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখেছো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ক্যাশ কাউন্টারে বিল করার জন্যে, সাথে আমার বোনের বোন ছিল, সবাই ছিলাম আমরা। তারপর কেনাকাটি করে আমরা ভাবলাম একটুখানি একটা কফি শপ হয়েছে আমাদের এখানে ছোট্ট মতো, সে কফি শপে যাবো। তো দেখো এটাকে কফি শপে আমরা চলেও এসেছি, এটা আমাদের একদম নদীর পাড়ে হয়েছে ছোট্টখাট্টো কফি শপ। তো এখানে একটুখানি আমরা আড্ডা মারবো, বহুদিন পর একটু সময় পেয়েছি বরের সাথে কাটানোর মতো। আসলে খুব একটা বেরোনো হয় না, ওর মতো ব্যস্ত থাকে, আমিও আমার ছেলেকে নিয়ে সংসার নিয়ে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, খুব একটা বেরোনো হয় না। বেরোতে গেলে বিভিন্ন রকম মানে কাজে তখন লিস্ট চলে আসে, তা খুব একটা আমরা বেরোই না। আর বেরোলেও আমরা একটুখানি দূরে কোথাও ট্যুর করতে পছন্দ করি, দীঘা, মন্দারমণি, দার্জিলিং, এইসব জায়গাতে। আর ছোটোখাটো বলতে গেলে কাঁচরাপাড়া গেলে হয়তো মামা বাড়ির ওই আশেপাশে রেস্টুরেন্টে যাওয়া হয়, এই টুকটাক। তো যাই হোক, আমাদের রানাঘাটে এত ছোটো একটা রেস্টুরেন্ট হয়েছে সে জানতামই না, আমাকে বলে চলো না, তোমাকে কি আমি কোথাও ছেড়ে দিয়ে আসবো না, কেমন ভাবছে।
তাই এরমভাবে বলেছে আমাকে, যে ঠিক আছে চলো। তারপরে দেখলাম যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে, চুপচাপ শান্ত পরিবেশ, নদীর একদম পাড়ে, আমাদের চুনি নদীর পাড়ে। আর খুব সুন্দর সাজানো গোছানো, যেহেতু নতুন হয়েছে, মানে নতুন হয়েছে কিনা জানি না, কিন্তু বেশ সাজানো গোছানো আছে, নিরিবিলি একটা পরিবেশ। আর নিরিবিলি পরিবেশ ভালোই লাগে, সারাক্ষণ হট্টগোলের মাঝখানে। আর আমার ছেলে আমাদের মধ্যে নেই, আমার ছেলে চলে গেছে ওর এক কাকায়ের সাথে মেলায়। তো কেনাকাটি ওখান থেকে ও চলে গেছে, ও মাথা খেয়ে নিচ্ছিল মিকি মাউসে চড়বে বলে, তাই চলে গেল ও ওর কাকায় ওর সাথে মেলায়। আর আমরা এই ফাঁকে সবাই মিলে, সবাই বলতেছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুরা, তারপরে আমার বোনের বর, আমরা সবাই মিলে ছিলাম। তো বেশ আড্ডার মারছিলাম, ভালো লাগছিলো। আর ওরা তো সব খেলা দেখতে ব্যস্ত, ক্রিকেটের বিশ্বকাপ নাকি হচ্ছে, আমি ঠিক জানি না। আর আমি তো এত বকবক করি, ওর কিছু বলার সুযোগই পায় না। যখন আমি বকবক শুরু করি, আমার হাজব্যান্ড নিজেই হেসে যায়, নিজেই কথা শুনে যায়। জানি এই আমার বউ কথা বলা শুরু করলে আমার ওর চান্স নেই কথা বলার, বক 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 বক। আর ও যখন কথা বলা শুরু করে তখন আমার চান্স থাকে না কথা বলার। আমরা দুজনেই বকতে খুব ভালোবাসি। তো এখান থেকে ক্রিসপি চিকেন অর্ডার দেওয়া হয়েছিল। আর ও খাবে গ্রিন টি ঠিক না, লেমন টি। ওর জন্য ও লেমন টি অর্ডার দিয়েছে, আর আমাদের জন্য দুধ চা, এলাচ দিয়ে দুধ চাটা করেছিল, খুব টেস্টি, আর খেয়েও ভালো লেগেছে। আর সাথে ছিল ক্রিসপি চিকেন। ব্যাস, আমাদের স্ন্যাক্স কমপ্লিট, টিফিন কমপ্লিট। তো এখান থেকে আমরা এখন সোজা বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী কেনাকাটি করলাম না করলাম, সবই ডিটেলসে দেখাবো। তো সোজা চলে আসলাম বাড়িতে। তো গেছিলাম কিছু কেনাকাটি করতে, আর কেনাকাটি বলতে বাবুরই কিছু কেনাকাটি, আমাদের কিছুই না। দেখাই, এই 3টে সেটে স্যান্ডো গেঞ্জি কিনেছি। সামনে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে, তাই জন্যে 3টে স্যান্ডো গেঞ্জি। আইসক্রিম খেললে খাবা? আইসক্রিমটা পাপা দিয়েছি তোমায় না, বজু কাকা দিয়েছে। তো পাপা বললো বলে, পারমিশন দিল বলে তো আইসক্রিমটা পেলা। তো যাই হোক, এই 3টে সেটের গেঞ্জি নেওয়া হয়েছে বাবুর জন্যে। আর নেওয়া হয়েছে এই 3টে সেটের গেঞ্জি, এইগুলো পরবে, ওই জন্য নেওয়া হলো ঘুরতে গিয়ে। আর সাথে নেওয়া হয়েছে, উল্টা পাল্টা করে দিয়েছে দোকান থেকে, সাথে নেওয়া হয়েছে এই একটা প্যান্ট, এইখানে 2টো প্যান্ট, এইখানে একটা প্যান্ট, আর এই একটা প্যান্ট। এগুলো হচ্ছে বাবুর ঘুরতে যাওয়ার ড্রেস হয়ে গেল, 2 দিনের ট্যুর, এই জন্য হালকা পাতলা। আচ্ছা, আর এটা মনে হয় আমার হাজব্যান্ডের জন্য কিনেছে, পরবে বলে। আর জয়ীর জন্যে 3টে প্যান্ট নিয়ে এসেছি। একটা, কালারগুলো ভালো লাগলো, 2টো 3টে, জয়ীর 3টে প্যান্ট, আর একখানা এই কালারের টপ, দেখলাম জয়ীকে ভালো লাগবে, রোগা প্যাটকা, এইগুলো নেওয়া হয়েছে। এই কেনাকাটি হয়েছে, এটাই করতে গেছিলাম। আর দেখছি জয়ীর মামি মনে হয়, বাবুর জন্যে, জয়ী মামি বলছি কেন, বাবুর মামি বাবুর জন্য মনে হয় স্পাইডারম্যানটা নিয়ে এসে দিয়েছে, আর এই বাবলসটা এনে দিয়েছে। এখন দেখছি, ওরাও মেলায় গেছিলো, আমরা মেলায় গেছি যাইনি, বাবুকে একজনকে দিয়ে, আমার এক দেওরকে দিয়ে পাঠিয়েছিলাম মেলায়, মেলায় পাঠিয়েছিলাম। তো আমরা মেলায় যাইনি, আমরা কেনাকাটিগুলো করছিলাম, থাকলে খুব ডিস্টার্ব করবো, তাই জন্যে। আর বাবুর প্রচুর দিনের বায়না ছিল একটা ক্যাকটাসের, ওর পাপাকে ফোন করে আবার ওখান থেকে একটা ক্যাকটাস নিয়েছে। তো এই হচ্ছে যে কেনাকাটি। আর ছেলে মেলা থেকে বায়না করেছিল রোল খাবে, ওই রোলের বায়নার জন্য একটা রোল আনা হয়েছিল, সেখান থেকে আমার ছেলে তো একটুখানি খেয়েই পেট ভরে গেছে, হাফ খেয়ে। আর এইটুকু রয়েছে, খেতে খেতে ভাবলাম যে আমিও ভিডিও করে নিই। আমার তো হাফ খাওয়ার পরে মনে পড়লো ভিডিও করার কথা। তো রাত্রেবেলায় এগ রোলটাই খেয়েছি হাফটুকু, আর সাথে আলু পোস্তটা খেয়েছি, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আলু পোস্তটা আমি খুব ভালোই খাই একটুখানি, আর এবার চটকে নিয়ে লঙ্কা দিয়ে ডলে খেতে তো খুব ভালো লাগে। এর মধ্যে আবার গন্ধরাজ লেবুও দিয়েছিলাম একটুখানি। তো এটা খেয়ে দিয়ে রাত্রে শুয়ে পড়বো। আর এইটুকুই ভিডিও আজ করতে পেরেছি শুট করতে। এখন বাজে রাত্রে 11:50, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর একটা রোল আনা হয়েছিল, তো এখন আমি এদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটা রোল আনা হয়েছিল ছেলের জন্য, আর ললিপপ আনা হয়েছিল। তো সেটা ছেলে ললিপপটা খেয়েছে। খালি গায়ে আছো তুমি, আসা যাবে না, গেঞ্জিটা নিয়ে আসো আগে। তুমি আমার হাগিস বলছো কেন? তুমি আমার হেডফোনটা তুমি কেন খুলে ফেলেছো ওটা? তাহলে
কষ্ট করে কিনতে হয় না জিনিসপত্র তোমাকে যত্ন করে রাখতে হবে। তুমি বড় হচ্ছ না। মানি কত বড় টিপ পরিয়ে দিয়ে যাচ্ছে, মানিকে কালকে বলে দেবো ছোট টিপ পরিয়ে দেবে। আমি কি বলছি শোনো, আমাদের জিনিসপত্র কত কষ্ট করে কেনা হয় না, তুমি নষ্ট করলে আর করবো না তো? ঠিক আছে, আদর করছি তো। আর নষ্ট করবো না তো কোনো জিনিস? খেলনা মেলা যা না হয় যত্ন করে রাখবা, নষ্ট করবো না তো? আচ্ছা ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বলতেই পারছি না। তো ওই রোলটা আর এগরোল আর লঙ্কা চার এগরোল আর একটা ললিপপ আনা হয়েছিল। ছেলে ওই হাফ এগরোল খেয়েছে আর ওই ললিপপটা খেয়েছে। খাওয়ার পরে রাতে আর কিছু খেলো না। আর বাকি যে এগরোলটা ছিল হাফটুকু, সেটা আমি খেয়ে নিয়েছি। আর এমনিতে সন্ধ্যেবেলা দেখেছিলাম একটু বেরিয়েছিলাম হাজব্যান্ডের সাথে, তো ওখানে একটু চা একটুখানি স্ন্যাক্স খেয়েছিলাম। খাওয়ার পরে পেটটা ভরেও গেছিলো, তো আর পেটে কিছু ঢোকেনি। আর লাস্টে একটু আলু পোস্ত টেস্ট করলাম, কারণ বহুদিন আমাদের প্লেন আলু পোস্ত খাওয়া হয় না, ঝিঙে আলু পোস্ত এরকম খাওয়া হয়। তো আজ আলু পোস্তটা করেছিলাম, তাই জন্য এত রাতে আলু পোস্তটা টেস্ট করলাম। তো রাতের হচ্ছে এই হয়েছে আমাদের খাওয়ার। এখন ওষুধপত্র খাবো, ওই যে প্রতিদিনের মতো ওষুধপত্র ঝুলি নিয়ে বসে পড়েছি। ওষুধপত্র খাবো, তারপরে শোবো। আর আবার কালকে সকালে যুদ্ধ। এই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, আমার পাশে থেকো। আর এখানে কিয়ান কি করছো তুমি? ক্রিম নিয়ে আমি টিপটা মুছছো? মানে বড় টিপ পরিয়ে দিয়েছে তোমাকে। সবাই বলে তোমাকে খুব ভালো লাগে, তোমার কথাগুলো শুনতে সবার ভালো লাগে। তারপরে একটু কথা বলো ওদের সাথে। হ্যালো, আজকে আমি তোমাদের বিয়ে করব। এই জি পাপা, বাজে কথা এটা। তাহলে এক্সামটা ভালো হবে তো? এক্সামটা ভালো হলে পাপা ঘুরতে নিয়ে যাবে বলেছে। এক্সামটা ভালো হবে তো কিয়ান? কি হলো কিয়ান? না বললে সবাই তাকিয়ে আছে। ছি রবে বলে পচা ছিল, কথা বলতে পারে না। আজকে আমার বাবা বলেছে একদম সেতুলে আমাকে ঘুরতে নিয়ে যাবে। এক্সামটা ভালো হবে তো? আবার ঘুরতে যাবো সমুদ্রের মেয়ে কি কিনারে। এই গানটা ভিডিও করবি সমুদ্রের মেয়ে কিনারে? তো তা পরীক্ষাটা ভালো দিবি তো? আগে বলো পরীক্ষাটা ভালো দেবা তো? পরীক্ষা ভালো না দিলে কিন্তু পাপা নিয়ে যাবে না। অনেকে তো কি বের করে দাও। পরীক্ষাটা ভালো হবে তো? ঠিক আছে, এর থেকে বেশি বেরোচ্ছে না। তো যাই হোক, সবাইকে শুভরাত্রি। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।